নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আমার এক ফলোয়ার আমাকে পাঠিয়েছিলেন। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তার অনুরোধে আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটি শেষ হবার আগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম তিলোত্তমা, বয়স ৩৮। কলকাতা শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। বাবা সরকারি চাকরি করতেন, মা ছিলেন গৃহবধূ। আমাদের যৌথ পরিবার, আমাদের বড় বাড়ি, অনেক আত্মীয় স্বজন। ছোটবেলা থেকেই এই বাড়িটাই আমার জগৎ। আমার সবথেকে প্রিয় ছিল আমার মামাতো ভাই অরিন্দম। আমরা প্রায় একই বয়সী ছিলাম। ছোটবেলায় একসাথে খেলাধুলা, স্কুল যাওয়া সবকিছুই ছিল আমাদের। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। অরিন্দম আমাদের সাথেই থাকত, কারণ ওর বাবা মা কর্মসূত্রে অন্য শহরে থাকতেন। আমাদের বাড়িতে যেন ওর নিজের বাড়িতেই ছিল। অরিন্দম আমার থেকে ২ বছরের ছোট ছিল, কিন্তু ওর বুদ্ধিদীপ্ত চেহারা আর শান্ত স্বভাবের জন্য ওকে দেখে মনে হতো ও আমার চেয়ে বড়। ওর চোখে মুখে সবসময় একটা স্বপ্নময় ভাব থাকত, যা আমাকে খুব আকর্ষণ করত। আমি নিজেও কম সুন্দরী ছিলাম না। বিধাতার কি অদ্ভুত সৃষ্টি যে একে অপরের সবচেয়ে কাছের তাদের মধ্যেই এক অলিখিত টান, এক নিষিদ্ধ আকর্ষণ জন্ম নিতে পারে। যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই অরিন্দমের প্রতি আমার অন্যরকম অনুভূতি হতে শুরু করে। সেটাকে ঠিক কী বলে আমি নিজেও জানতাম না। বয়সের সাথে সাথে অনুভূতিগুলো আরও গভীর হতে লাগল। অরিন্দমের চোখেও আমি সেই একই আবেশ দেখতে পেতাম যখন আমাদের চোখাচোখি হতো, কিন্তু আমরা কেউই মুখ ফুটে কিছু বলতাম না, কারণ আমরা জানতাম এটা একেবারেই ঠিক নয়। সমাজ, পরিবার সব কিছুর বিরুদ্ধে যাওয়া। আমাদের বাড়িতে একটা বড় ছাদ ছিল। বিশেষ করে গরমকালে রাতের বেলায় আমরা অনেকেই সেখানে বিছানা পেতে ঘুমাতাম। অরিন্দমও সেই সময় ছাদে থাকত। রাতের নিস্তব্ধতা, তারা ভরা আকাশ আর সেই সুযোগে আমাদের দুজনের মাঝে তৈরি হওয়া এক অন্যরকম বোঝাপড়া। কত রাত আমরা পাশাপাশি শুয়ে থাকতাম, কিন্তু কথা হতো খুব কম। শুধু একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করা, নিঃশ্বাসের শব্দ শোনা। সেই নিস্তব্ধতা যেন হাজারো কথার চেয়েও বেশি কিছু বলে যেত। একটা বর্ষার রাত ছিল। বাইরে তুমুল বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘেদের গর্জন। বাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের দুজনের ঘুম আসছিল না। আমরা দুজনেই ছাদের এক কোণে এসে বসলাম। বৃষ্টির ছাঁট এসে লাগছিল আমাদের গায়ে। অরিন্দম আমার হাত ধরল, সেই প্রথম। আমার সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা, এক পরিচিত কিন্তু অচেনা অনুভূতি। ওর দিকে তাকালাম, ওর চোখে মুখে এক গভীর আকুতি, যা আমার মনের কথাকেই প্রকাশ করছিল। তিলো, ওর গলাটা একটু কাঁপছিল। কি অরিন্দম? আমার গলাও যেন বেরোতে চাইছিল না। আমার খুব ভয় করছে। কেন? আমার নিজের ওপর, আমার তোমাকে। ওর কথা শেষ করতে পারল না। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। বৃষ্টির জল তখনও আমাদের ভেজাচ্ছিল। অরিন্দমের চোখে মুখে এক অদ্ভুত আলো। সেই রাতে আমরা একে অপরের সবটুকু অনুভব করলাম। আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। সে এক অন্যরকম অনুভূতি, নিষিদ্ধ কিন্তু প্রবল। সেই প্রথম আমি বুঝলাম কেন মানুষ নিষিদ্ধ সম্পর্কে এত আকৃষ্ট হয়। ভয়, আনন্দ, উত্তেজনা সবকিছুর এক অপূর্ব মেলবন্ধন। এরপর আমাদের এই গোপন সম্পর্ক চলতেই লাগল। যখনই সুযোগ পেতাম আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম, কখনো ছাদের অন্ধকারে, কখনো বা বাড়ির অন্য কোনো নির্জন কোণে। প্রতিটা মুহূর্ত ছিল রোমাঞ্চকর, প্রতিটি স্পর্শ ছিল তীব্র। অরিন্দমের শরীরের গন্ধ, ওর নিবিড় আলিঙ্গন সবকিছুর প্রতি আমি আসক্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হতো আমি যেন ওর জন্যই জন্মেছি। কিন্তু সমাজের চোখ এড়িয়ে পরিবারের অজান্তে এই সম্পর্ক টিকিয়ে রাখা যে কি কঠিন, তা আমরা প্রতি মুহূর্তে অনুভব করতাম। একটা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, আমি চুপি চুপি অরিন্দমের ঘরে গেলাম। দরজাটা আস্তে করে বন্ধ করলাম। অরিন্দম বিছানায় বসেছিল। আমাকে দেখে ওর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল প্রেম, ছিল আনন্দ, আর ছিল এক গভীর দীর্ঘশ্বাস। এসেছ? ওর গলার স্বরটা কেমন যেন ভারী ছিল। তুমি ডেকেছ? হ্যাঁ, খুব মনে পড়ছিল। আমি ওর পাশে বসলাম, আমার মাথাটা ওর কাঁধে রাখলাম। দুজনে চুপচাপ বসে রইলাম। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর আমাদের দুজনের বুকের ভেতর থুকপুকানি।
অরিন্দম আমার চুলে হাত বোলাতে লাগল। ওর স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। তিলো, আমরা কি ঠিক করছি? হঠাৎ জিজ্ঞেস করল অরিন্দম। জানি না, ভয় করে আমার। যদি কেউ জেনে যায়, যদি কিছু হয়, তবে তাই হবে। এইভাবে আমাদের দিন কাটতে লাগল। প্রতিটা মুহূর্ত ছিল এক একটা নতুন অভিজ্ঞতা। কখনো আমরা শুধু কথা বলতাম, একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকতাম। কখনো বা জড়িয়ে ধরতাম, নিজেদের উষ্ণতা ভাগ করে নিতাম। সেই নিষিদ্ধ প্রেমের আনন্দ আমাদের যেন অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। ভয়ের সাথে মিশে থাকা সেই আনন্দ, সেই টান কিছুতেই আমরা ছাড়তে পারছিলাম না। একদিন অরিন্দম আমার জন্য একটা উপহার এনেছিল, ছোট একটা লকেট, ওর ছবি আঁকা। বলল, এটা পড়বে? যখন আমি কাছে থাকব না, তখন এটা দেখে আমাকে মনে করবে। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি লকেটটা গলায় পরলাম। ওর দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অরিন্দম। আমাদের সম্পর্কটা ছিল আগুনের মতো, যেমনি উত্তপ্ত তেমনি বিপজ্জনক। আমরা জানতাম যে কোনো মুহূর্তে এটা পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু তবুও আমরা এই আগুনে ঝাঁপ দিয়েছিলাম, কারণ এই আগুনটাই আমাদের জীবন। গরমের দুপুর, সবাই যখন ভাত ঘুম দিচ্ছে, আমি চুপি চুপি অরিন্দমের ঘরে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। অরিন্দম বারান্দায় দাঁড়িয়েছিল। আমাকে দেখে ওর মুখে এক অদ্ভুত হাসি। এসেছ? তোমার জন্য। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। আমার সারা শরীর দিয়ে যেন একটা স্রোত বয়ে গেল। অরিন্দম আমাকে দুহাতে জড়িয়ে ধরল। ওর বুকে আমার মাথা গুজে দিলাম। ওর হার্টবিট আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। আমারও হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। তিলো, আমি তোমাকে। অরিন্দম কথা শেষ করতে পারল না। আমি ওর ঠোঁটে আলতো করে হাত রাখলাম। চুপ, কিছু বলতে হবে না। অরিন্দম আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর শরীরের প্রতিটি অংশ দিয়ে যেন উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন ওর মধ্যেই বিলীন হয়ে যাচ্ছি। সেই মুহূর্তটা ছিল এক অদ্ভুত সুন্দর, এক চরম উত্তেজনাপূর্ণ। আমাদের দুজনের শরীর আর মন যেন এক হয়ে গিয়েছিল। আমাদের এই গোপন অভিসার চলতেই থাকত। প্রতিটা দিন, প্রতিটা রাত ছিল নতুন করে একে অপরের সান্নিধ্য পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। বাড়ির লোকের চোখে ধুলো দিয়ে, সমাজের নিয়ম ভেঙে আমরা একে অপরের মাঝে খুঁজে পেতাম এক অন্য জগৎ। সেই জগৎটা ছিল শুধু আমাদের, যেখানে ছিল শুধু প্রেম আর ছিল এক অনির্বচনীয় টান। একদিন অরিন্দম আমাকে বলল, তিলো, আমি আর এভাবে থাকতে পারছি না। আমাদের কোথাও পালিয়ে যাওয়া উচিত। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে মুখে এক দৃঢ় সংকল্প। আমার ভয় লাগছিল, কিন্তু মনটা একটা অজানা আনন্দে ভরে উঠছিল। মনে হচ্ছিল এটাই আমাদের শেষ সুযোগ। কোথায় যাব? জিজ্ঞেস করলাম। যে কোনো জায়গায়, যেখানে আমরা শুধু দুজনে থাকতে পারবো, যেখানে কোনো সমাজ, কোনো নিয়ম আমাদের আলাদা করতে পারবে না। সেই রাতের কথা আমার স্পষ্ট মনে আছে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা দুজনে ছাদের এক কোণে বসেছিলাম। অরিন্দম আমার হাতটা ধরে বলল, কাল কাল আমরা চলে যাব। আমার সারা শরীর কেঁপে উঠল। এক অজানা ভয় আর উত্তেজনায় আমার বুকটা দুলে উঠল। কাল কাল কি সত্যি সত্যি আমরা সব ছেড়ে চলে যাব? আমাদের এই নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত জয়ী হবে? আমার জীবনের সেই সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে ভয়ের অধ্যায় শুরু হতে চলেছিল। আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু সেই রাতের কথা আজও আমার মনে পড়লে বুকটা থুকফুক করে ওঠে। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে।